রমজানে এগুলোর দাম কেমন ছিল? রমজানে এগুলোর দাম ছিল 36-37 করে, এখন হয়ে গেছে, কমে গেছে। এখন কমে গেছে। কারণ কি? কারণ ভাই মানুষের হাতে টাকা পয়সা নাই, কাস্টমার নাই, কাস্টমার খুব কম। কাস্টমার আসলে কেন? আমরা তো জানি যে ইউনুস সরকার আসছে, সবার কাছে বেশ ভালো আছে। না না, ভালো আছে, দেশ ভালো আছে, কিন্তু মানুষ আলুর দাম কম, আলুর দাম কম। ভাই আলুর দাম না থাকলে দেশ খারাপ হবে কেন? কিন্তু কৃষক যদি না বাঁচায় তাহলে মনে করেন তো দেশ কিন্তু বাঁচিবে। কৃষক বাঁচিলে দেশ বাঁচিবে। এই কৃষক যদি মনে করেন ন্যায্য মূল্য মনে করেন মালের পায় তাহলে মনে করেন আপনার মনে করেন গরুর দাম বাড়তি হবে, সব জিনিসের দাম মনে করেন লোক কিনিবা পারিবে। মালের দাম নাই। না না, এটা তো আমরা বলি না, বলে ইউনুস সরকার, কিন্তু বিদেশের সাথে যদি চুক্তি করে মাল যদি পাঠায় তাহলে না কৃষক বাঁচিবে। আর যদি বিদেশ যদি না টানে বা আলুটা যদি বিক্রি করে না পারে, আলুর তো আমি জানি গত বছরের থেকে তো এবছর 3টা কোল্ড স্টোরেজ বাড়ছে, সেই হিসাবে তো আলুর দাম বাড়ার কথা ছিল। হ্যাঁ, কিন্তু আলুর দাম একদম পানি। আলু মনে করেন 5 টাকা 6 টাকা কেজি নিবার লোক নাই। লোক নাই না। আরে তাহলে কি হবে? না, এখন কি হবে ভাই? ভাই দূর দূরান্ত থেকে পাটি আনেন, গরু নেন, হ্যাঁ। খুব কম দামে, খুব চিপ রেটে আমরা গরু বিক্রি করিব। খুব কম দামে, খুব চিপ রেটে। ডোমার, হ্যাঁ, এটা নীলফামারী জেলা, হ্যাঁ, বসুনিয়ার হাট। বসুনিয়া হাটে, বসুনিয়ার হাট দেবীগঞ্জের পাশেই নাকি? দেবীগঞ্জের পাশেই, ডোমার থানা। ওই পাশে আরো কিছু সুন্দর গরু আছে, আমরা চলে যাই।